সাজেক আর বান্দরবনের সৌন্দর্যের কথা তো আমরা সবাই জানি, কিন্তু আপনি কখনো সিলেটের জাফলংয়ে এসেছেন? মেঘালয়ের সবুজ পাহাড়ের কোলে লুকিয়ে থাকা জাফলং যেন প্রকৃতির এক জীবন্ত চিত্রকর্ম। পাহাড় থেকে নেমে আসা মেঘ, স্বচ্ছ পাহাড়ি নদীর স্রোত আর চা বাগানের অপরূপ শোভা, সব মিলিয়ে জাফলং এমন এক জায়গা যা আপনাকে নতুন করে প্রকৃতিকে অনুভব করার সুযোগ করে দেবে। রাস্তার প্রতিটি বাঁক যেন নিয়ে যাবে আপনাকে অজানা এক গল্পের দিকে। সবুজের সমারোহ, চারপাশে নিস্তব্ধতা আর একপাশে মেঘালয়ের পাহাড়, মনে হয় যেন সময় এখানে এসে থমকে গেছে। এই পথ ধরে চলতে চলতে আপনি হয়তো ভাববেন প্রকৃতি হৃদয়ের সবচেয়ে সুন্দর অংশে আপনি পৌঁছে গেছেন। ঢাকা থেকে সরাসরি জাফলংয়ে না গিয়ে আমরা প্রথমে সাতছড়ি হয়ে চায়ের দেশ শ্রীমঙ্গলে যাব, আর সেখান থেকেই ধীরে ধীরে এগিয়ে যাব আমাদের চূড়ান্ত গন্তব্য জাফলংয়ের দিকে। আমাদের রওনা দেওয়ার কথা ছিল ভোর 5টায়, এখন বাজে 6:45। আমরা জাস্ট রওনা দিলাম। ও বিডি সাইক্লিস্ট, সূর্যের রেটা যে আসতেছে মানে মাথা নষ্ট। ওই সাইডের ওয়েদারটা, এই ব্যাপারটা দেখছেন? আপনার কুয়াশা, আপনাদের টানাটানির অত্যাচারে ভাই জিনিসটা এনজয়ই করা যাচ্ছে না। ওই কুয়াশার মাঝখান দিয়ে যে সূর্যের রেটা আসছে না ভাই, সেই এটা খালি ভালো ক্যামেরা থাকলে এই একদম রেটা ক্যাপচার করা যেত, বাট অ্যাকশন ক্যামেরাতে খুব ভালো মনে হয় না আসবে। জাস্ট ঘন কুয়াশা, ইভেন সামনেও আছে। ফাইনালি আমরা ভৈরব ব্রিজে চলে আসছি। সো দিনের বেলা যেহেতু বেরোইছি, সাতছড়ি হয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ ডিরেক্ট শ্রীমঙ্গলে যেতে গেলে অনেকটা রাস্তা হাইওয়েতে চালানো লাগে। বাট সাতছড়িতে ঢুকলে মোটামুটি অনেক আগেই একটা চা বাগানের রাস্তা শুরু হয়ে যায়, যে রাস্তাটা সুন্দর। সো আমরা এখন সাতছড়ির দিকে যাচ্ছি। সাতছড়ি পৌঁছাইতে আর খুব সম্ভবত 15 থেকে 20 মিনিটের মতো লাগবে। ওই ভিতরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওই দিক দিয়ে মনে হয় কোথাও একটা যাওয়া যায়। এখানে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করলে ওই জায়গাটাতে যাওয়া যেত। ওই সাইডটা দেখছেন পাহাড়ের মতো, এই জায়গাটাতে আমরা মোটামুটি খুবই রিল্যাক্সে বাইক চালাচ্ছি, কেউ কোনো টানাটানি নাই। আমরা চারপাশটা এনজয় করতেছি আর আস্তে আস্তে ক্রুজ করতেছি। তো আমাদের সামনে জুয়েল ভাই, একজন প্যাশনেট বাইকার। এবং তার পাশে খালেদ ভাই। এই পুরা ট্যুরটা খালেদ ভাইয়ের পিছনে আমাদের গেছে, কারণ তার বাইকে একটু পরপর প্রবলেম শুরু হয়েছে এবং একটু পরপর সলভ করতে হয়েছে। টায়ার ফুটো হয়ে গেছে, জেল দিছে, আবার জেল বের হয়ে গেছে, পরে এসে আবার লিক সারাইতে হয়েছে, অনেক রকমের ঝামেলা। জুয়েল ভাইয়ের এখানে সিনারিও দেখে আই গেস তার ভিতর থেকে একটা ডান্স একটা ফিলিংস চলে আসছে। এই বাপরে বাপ, করে কি! একটা জিনিস আমার সবসময় মনে হয় কি, যখন এই জায়গাগুলোতে যাই, যেখানে হয়তো আমরা আধা ঘন্টা দাঁড়াবো বা 1 ঘন্টা দাঁড়াবো, চাটা খাবো, আবার চলে যাব, কিন্তু ঘটনা হচ্ছে এই জায়গাগুলো ভালোভাবে এক্সপ্লোর করার জন্য আমার মনে হয় যে
একদিন বা 2 দিন থেকে তারপরে হচ্ছে এক্সপ্লোর করাটা বেটার। তাহলে হচ্ছে পুরো ব্যাপারটা ভালোভাবে জানা যায়, কোথায় কী আছে ওই ব্যাপারগুলো সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। বাট আসলে 1-1.5 ঘন্টায় কোনো কিছু হয় না। সবাই তো পিছনে দাঁড়াইছে, আর এখানে একটু দাঁড়ায় চাটা খাই। সাতছড়িতে আমরা ছোটোখাটো একটা ব্রেক দিছিলাম, এখানে একটু চিল করলাম আমরা। এখন আবার আমরা শ্রীমঙ্গলের দিকে আগাচ্ছি। সাতছড়ি জায়গাটা আসলে অনেক সুন্দর। ক্যালকুলেশন অনুযায়ী আমাদের প্রায় 11:30টার সময় শ্রীমঙ্গলে থাকার কথা ছিল, বাট এখন বাজে হচ্ছে 1:15। বাট এখন আমরা শ্রীমঙ্গলে পৌঁছাইতে পারি নাই। এটার কারণটা হচ্ছে আমরা অনেকগুলা ব্রেক দিয়ে ফেলছি মাঝখানে। বাট প্যারা নাই, শ্রীমঙ্গলে আজকে আমাদের ওইভাবে থাকার ইচ্ছাও নাই। আমরা শ্রীমঙ্গলে যাব, কিছুক্ষণ চিল করব, তারপরে ওইখান থেকে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। মেইন টার্গেট হচ্ছে রাত 9টা-10টার ভিতরে জাফলংয়ে পৌঁছানো। হোপফুলি ওইটা হবে, ওইটা নিয়ে ঝামেলা নেই। শ্রীমঙ্গল হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনার গেলে ভালো লাগবেই। মানে খুব শান্ত শিষ্ট একটা জায়গা, কোলাহল নাই এবং খুবই চিল। সো এর আগে আমি যতবার আসছি আমার মোটামুটি আমার হাইওয়েতে বা আমি শ্রীমঙ্গলে যাওয়ার সময় 2টা ওয়ে ইউজ করি। একটা হচ্ছে সরাইলের রাস্তা পর্যন্ত আমি আসি ভৈরব ব্রিজ পার হয়ে, তারপরে সরাইল দিয়ে বাম দিকে একটা বাইপাস চলে গেছে যেটা হবিগঞ্জের সাথে কানেক্ট হয়েছে। সো ওই রুটটাতে আমি মাঝে মাঝে যাই। অবশেষে আমরা শ্রীমঙ্গলে মোটামুটি ঢুকে গেছি। এখান থেকে চা বাগান শুরু শ্রীমঙ্গলের। বাট আমরা যখন ফার্স্ট এই ট্যুরের প্ল্যান করি তখন আমাদের অ্যাকচুয়ালি শ্রীমঙ্গলে এক রাত থাকার প্ল্যান ছিল, বাট পরবর্তীতে সবাই যেহেতু জব টপ করে, সো কিছু বাইন্ডিংস তো থাকে, এই কথা চিন্তা করে আমাদেরকে একদিন পিছাইতে হয়েছে। এই জন্য আমরা শ্রীমঙ্গলে থাকার যে প্ল্যানটা ছিল এটা আপাতত অফ করে দিছি। এই জন্য আমরা ডিরেক্ট জাফলংয়ে যাব, তারপরে 2 দিন থাকবো এখানে। যেহেতু এর আগেও শ্রীমঙ্গলে অনেকেই আসছে, মোটামুটি সবাই এখানে আমরা যারা একসাথে ট্যুর করতেছি সবাই শ্রীমঙ্গলে বেশ কয়েকবার আসা হয়েছে। সো শ্রীমঙ্গলে নতুন করে এত কিছু দেখার আর তেমন কিছু নাই, সেই জন্য আমরা আর কি স্টে করার যে প্ল্যানটা ছিল এটা ক্যান্সেল করছি। সো আমরা সেই ঐতিহাসিক জায়গায় চলে আসছি। চায়ের দেশে আপনাকে স্বাগতম, এবং এখানে ম্যান্ডেটরি ব্রেক তো নিতেই হবে। শ্রীমঙ্গলের সব থেকে ভালো লাগার যে জিনিসটা সেটা হলো যে পরিষ্কার পরিচ্ছন্নতা। মোটামুটি সিমসাম এবং মানে বাংলাদেশের অন্যান্য জায়গাগুলোর থেকে এটা অনেক বেশি পরিষ্কার আর কি। সো এখানকার ভালো লাগার দিক বলতে গেলে এটাও একটা। আজকে মনে হচ্ছে অনেক ট্যুরিস্ট আসছে, কারণ আজকে ফ্রাইডে। সো শ্রীমঙ্গলে বেশ কিছুক্ষণ চিল করার পরে এখন বাজে প্রায় 6টা। এখন আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আকাশে যে চাঁদটা উঠছে পুরো মাথা নষ্ট, কিন্তু এই এত রাস্তায় গাড়ি ঘোড়া এগুলোর জ্বালায় চাঁদটা এনজয় করতে পারতেছি না। মানে চিন্তা করেন, পুরো রাস্তাতে যদি গাড়ি না থাকতো তাহলে উপর থেকে চাঁদের আলোটা মানে স্পষ্ট আর কি দেখা যেত, আর ওই চাঁদের আলোয় রাস্তাও দেখা যেত, মানে সেই একটা পরিবেশ ক্রিয়েট হইতো। এখন এসে চাঁদের ফিলটা পাওয়া যাচ্ছে, পুরো চাঁদের আলো রাস্তার উপরে পড়ছে, রাস্তা মোটামুটি এমনি দেখা যাচ্ছে।
সেই সেই দারুণ। সুরমা নদীর উপরে কোনো একটা সেতু, আই ডোন্ট নো, নামটা জানি না।